এই সেই বগুড়া মহাস্থান মাজার, পাগলিমার মাজার। জায়গাটা অনেক সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন। আমাদের বাইক হ্যালো গাইস, আমরা আসছি বগুড়া মহাস্থান মাজার। সাথে আছে আমার বন্ধু। জায়গাটা অনেক ভালো লাগলো দেখে, নাইস ভিউ, নাইস প্লেস, অস্থির জায়গাটা। আপনারা চাইলে আসতে পারেন। এক কথায় অস্থির। সালা পাগলা না কি পাগলা মামু? অস্থির একটা জায়গা। অ্যান্ড গাইস, আপনারা যদি দেখেন সিঁড়িগুলো এত সুন্দর হচ্ছে। দেন এটা হচ্ছে আপনার কি বলে, এটা হচ্ছে মহেশখালীর মাজার মসজিদ কমপ্লেক্স। এখানে দেখেন অনেক সাধুগণ বসে আছেন। এটা পুরো ভিউটা যদি দেখেন, না হলেও মোটামুটি 10 তলা বিল্ডিংয়ের সমান উঁচা করা জায়গাটা। সিঁড়িগুলো দেখলে অস্থির। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই তো আমরা সেই কাঙ্ক্ষিত মহাস্থানগড় বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক উঁচু, মেবি 50-55 মিটার হবে উচ্চতা, আইডিয়া আর কি, এরকমই হবে। আপনারা চাইলে আসতে পারেন। জায়গাটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ, অস্থির ভিউ। এই তো আসছি আমি আর আমার বন্ধু হোসেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার বন্ধু হোসেনের একদম হিরোর মতো লাগতেছে। এখন আমরা ঢুকবো হচ্ছে বেহুলার বাসর ঘরে। জায়গাটা অনেক মজার, সেই রিল্যাক্স মুড। আসে অনেকেই ঘুরতে, বাট আমরা আসছি অনেক সকালবেলা, তো 10টার দিক। তো বিসমিল্লাহির রহমানির রহিম, উঠে পড়ি। জায়গাটা অনেক সুন্দর, এবং কি একটা বিষয় লক্ষ্য করলাম যে আসলে চারোপাশেই আপনার সিঁড়ি, 1টা 2টা 3টা 4টা 5টা, অনেকগুলা সিঁড়ি অনেকগুলা। জাস্ট যাচ্ছি আমরা, বাসর ঘরে ঢুকতেছে। হ্যালো গাইস, আমরা এখন ঢুকতেছি বাসর ঘরে। অন্ধকার কে আমি বলছি, যেখান থেকে ক্লিক করছিলেন এটা পুশ করে জেনে ক্লিক দিন। এখন আমরা উঠতেছি দ্বিতীয় সিঁড়িতে। ওয়াও, ঠিক আছে, অন্ধকার আসে কেন? অন্ধকার আসবে মানে রোদের আসছে। এটা হচ্ছে বেহুলার বাসর ঘর। চলে আসছি বাসর ঘরে আছি এখন। আমার মনে হয় বেহুলা লক্ষিন্দরের সাথে বাসর ঘরে ওরা মনে হয় খোলা আকাশে করছে আর কি, উঁচা জায়গায় খোলা আকাশে। কি বলেন বন্ধুরা? কত উঁচু জায়গা। এই তো সেই কাঙ্ক্ষিত, এটা হচ্ছে প্রবেশ পথ। আপনারা দেখতেছেন, এটা হচ্ছে প্রবেশ পথ। আর এই তো বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। আসলে স্থাপনাটা অনেক পুরাতন, তো
মাটি পড়ে হয়ে জায়গাটা মূলত ভরাট হয়ে গেছে। আপনারা চাইলে আসতে পারেন। এটা আমি তো শুধু 50 মিটারের কথা বললাম উঁচু, আরও বেশি হবে অবশ্য। আমার আইডিয়া কাজ করতেছে না, আরও বেশি হবে। জায়গাটা অনেক সেই শীতল বাতাস বইছে। মূলত আমরা স্টুডেন্ট, তার জন্য আমাদের ঢুকতে নিয়েছে হচ্ছে আপনার 20 টাকা করে, 40 টাকা দুইজন। আর আমাদের বাইক 25 TK 25 টাকা। এই হচ্ছে আপনার 65 টাকার মতো। আপনারা চাইলে আসতে পারেন বাইক দিয়ে। মূলত বাইক দিয়ে আসলে আপনাকে আসতে হবে বগুড়া মহাস্থানগড়। দেন হচ্ছে আপনার আসতে হবে বগুড়া মহাস্থানগড়, তারপরে আসতে হবে আপনার বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। তারপরে আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমরা ঘুরে আসলাম, সেটা হচ্ছে আপনার মহাস্থানগড় মাজার শরীফ। জায়গাটা অনেক ভালো, এটাও ঘুরলাম। দেন আমরা ঘুরলাম হচ্ছে ওই পাশে মহাস্থানগড় জাদুঘরটা ঘোরা বাকি আছে, ওইখানে যাব। সেটা হচ্ছে আপনার মহাস্থানগড় শহর থেকে একটু আপনার উত্তর দিকে যাওয়া লাগে, আমাদের পঞ্চগড়ের রোডে যাওয়া লাগে। জায়গাটা অনেক শান্ত, এখন আসলে ওই রকম জনগণ মানুষ নাই, অনেক সুন্দর। এটা আমার বন্ধু ভিডিও কলে কথা বলতেছে। আর এই মহাস্থানগড়ের বেহুলার বাসরঘরের চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাই। জায়গাটা এত সুন্দর ঘাস হয়েছে। দেন আমার মনে হচ্ছে যে এইখান দিয়ে গোয়ার ভিতর দিয়ে ঘরে ঢোকার জায়গা ছিল। আসলে এই স্থাপনাটা বৃষ্টি এবং কি অতিবৃষ্টির কারণে ভেঙে পড়ছে এবং কি এখানে কিছু মেরামত করছে। এখান দিয়ে আমার মেবি নিচ দিয়ে রাস্তা ছিল, এটা অনেক ইয়া হয়ে গেছে। অনেক সুন্দর একটা জায়গা। আসলে আমরা তো আসছি একদম টপ ফ্লোরে, এখানে টপ ফ্লোর ছিল মেবি। আর এটার ঠিক আমার মনে হচ্ছে যে এটার নিচ দিয়ে একদম গুহার মতো রাস্তা ছিল, ঢোকার রাস্তা ছিল। সেখান দিয়ে বেহুলা লক্ষিন্দর এবং কি তার হাজব্যান্ড ওরা এটা দিয়েই, জায়গাটা অনেক ইয়া। আমার মনে হচ্ছে যে এইখানে যেমন ইয়া আছে, এইখানে একটু যে ইয়ে আছে, আমার মনে হচ্ছে যে গুহার নিচ দিয়ে রাস্তা ছিল। আসলে এটা অতিবৃষ্টির কারণে উপর থেকে ভেঙে পড়ছে এবং কি স্থাপনাটা টিকিয়ে রাখার জন্য মেবি এটা ভরাট হয়ে গেছে। ছোট ছোট গুহার মতো ছিল। আসলে স্কুল লাইফে এটা আমার অনেক ঘোরার ইচ্ছা ছিল, বাট হয় নাই, সেজন্যই আর কি আসা। এখানে ছোট ছোট অনেক কাজ করা হচ্ছে, যেখান থেকে ভেঙে পড়ছে, নতুন করে এই স্থাপনাগুলা মেরামত করা করতেছে দেখি। মোটামুটি আমি রাউন্ড দিলাম। এটা ছোটোখাটো পিরামিডের মতোই বলা চলে, ছোটোখাটো পিরামিডের মতো ছিল রাস্তাটা। এখানে কিছু কিছু জায়গায় এমনি পলিথিন দিয়ে ঢেকে কাজ করতেছে। আপনারা চাইলে আসতে পারেন, আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব জায়গাটার। এখন কথা হচ্ছে যে আমরা একটু
পিকচার উঠাবো। তো বাই। মূলত মনে হচ্ছে কোনো মানুষই নেই, শুধু আমি, হোসেন আর ওইখানে দুইটা ভাই আসে, তাছাড়া কোনো লোক নেই। সে একটা ব্যাপার স্যাপার, প্রাচীন স্থাপনা। আচ্ছা, এটা কি ঘর আছে, বাড়ি আছে? হ্যাঁ, হিরো দা সুপারস্টার। ছবি না তো, খালি এগুলা কি কাজ করবো জানেন? এগুলো হচ্ছে ইউটিউব, টিকটকের জন্য। লক্ষ কোটি টাকার ভিউ। এই তো সেই দারুণ স্থাপনা। সেখানে আছে আপনার সাধারণ ফুলের গাছ, অস্থির ভিউ। মামা আসতেছে। আসেন। Please subscribe my YouTube channel.